হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে 19 নম্বর পেজে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই সঙ্গে শেষ পর্যন্ত থাকো। দেখো, একের দাগে প্রশ্ন বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক বলছে ঠাকুমা নাতনিকে গল্প শোনায়, অপশন নাম্বার ঘ বলছে আকালের। নেক্সট প্রশ্ন একের দাগে 2 বলছে শুনলাম ইনি, উত্তর হবে কাজী নজরুল ইসলাম, অপশন নাম্বার খ। প্রদত্ত কোন বানানটি ভুল, উত্তর হবে অপশন নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন বলছে দেখো একের দাগে 4 প্রচলিত অর্থের সঙ্গে শব্দের ব্যুৎপত্তিগত অর্থে যখন কোনো মিল থাকে না তখন সেই শব্দকে বলে, উত্তর হবে রূঢ় শব্দ, অপশন নাম্বার গ। পরের প্রশ্ন কি বলছে দেখো, একের দাগের 5-এরটা বলছে সঠিক বানানটি লেখো, উত্তর হবে অপশন নাম্বার ঘ। এরপর বলছে দেখো একের দাগের 6 পদার্থ কোন শব্দটি যোগ রূঢ় শব্দের উদাহরণ, অপশন নাম্বার খ বাঁশি। এরপর রয়েছে দেখো 2 এর দাগের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর দাও একেরটা। নোট বই কি ধরনের লেখাতে ভরা, কিলবিল লেখাতে ভরা। নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথের জনগণ মন গানটির যে ইংরাজি নামকরণ করেন সেটি না লেখো, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন বলছে অসীমার প্রকৃত পরিচয় কি, তবে কার প্রভেদ কন্যা। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো 2 এর দাগে 4টা রাত্রিকে কি হয় স্বাগত জানানো হয়, শাঁখ বাজিয়ে। নেক্সট প্রশ্ন বলছে সরাইখানায় কি কি খাবার পাওয়া যেত, এটা হবে তোমাদের রায়মার্টিন, নতুন রায়মার্টিন সরাই খাবে 224 নম্বর পেজে আছে, একটু দেখে নাও। দেখো রয়েছে কি কি পাওয়া যায়, সরাইখানায় বলছে স্বর্গে সুরুয়া আর হাতে তৈরি রুটি পাওয়া যেত। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায়, 3 বার। নেক্সট রয়েছে 3 দাগের প্রশ্ন কম বেশি 60টি শব্দ উত্তর লেখো। একেরটা পাখিরা বহু দূরত্ব পার হতে পারে, পাখিদের দূরত্বের পার হওয়ার গতিপথে প্রকৃতি বর্ণনা দাও, এটা হচ্ছে 40 নম্বর পেজে রয়েছে, কাদ্দুর কদ্দুর থেকে নেওয়া হয়েছে, 80 নম্বর পেজে রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে কি বলছে কাদ্দুর কদ্দুর প্রবন্ধের বিভিন্ন পাখির দূরত্ব অতিক্রম করে ওড়া প্রসঙ্গে নানা তথ্য আছে। এদের মধ্যে মরু প্রদেশের বলছে টার্নস প্রতি বছর 11,000 মাইল উড়ে যায় আর ফিরে আসে। হক পাখি বলছে হক জাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উড়তে পারে। আফ্রিকার ইন জাতীয় পাখি ওরা ছেড়ে ক্রমে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। এরা 110 পাউন্ড দৈহিক ওজন নিয়ে ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, অথবা প্রশ্ন প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, কে কাকে কথা বলেছে, এটা মেঘচোর থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে 94 নম্বর পেজে আছে, 94। দেখো কি বলছে, প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, কে কাকে কথা বলেছে, কখন বলেছে। উদিত প্রশ্নে উদিত কথাটি বলছে কার্পভের মেয়ে অসীমা পুরন্দর চৌধুরীকে বলেছে। পুরন্দর চৌধুরী যখন বলছে অ্যালয় নামক বলটা লেক সেভারে ফেলতে গেলেন তখন একথা বলেছে অসীমা। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা কি বলছে, দরিদ্র আছিল তারা ছিল না সম্বল, কার লেখা কোন কবিতার অংশ ও অংশটি তাৎপর্য লেখো, 119 নম্বর পেজে রয়েছে। এটা হচ্ছে কি কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। আর এখানে দেখো তাৎপর্যটা বলেছে কি লিখবে, যে এখানে যে বলেছে যে কার লেখা, এটা হবে কি কামিনী রায় লেখা, কামিনী রায়ের যে স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। আর এখানে যে বলেছে তাৎপর্য দেখে নাও, এটা
আলোচ্য উদ্ধৃতিটি কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতার অংশ। আলোচ্য উক্তিটির মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছেন, সাম্রাজ্যলোভী শাসকের মতো এই দরিদ্র মানুষরা হয়তো প্রাসাদ বা অট্টালিকা নির্মাণ করতে পারেনি, কিন্তু তারা মনের দিক থেকে অনেকটাই স্বচ্ছ উদার। তারা মানুষের জন্য কিছু হলেও ভালো কাজ করেছে, তাই তারা মানুষের মনের মণিকোঠায় স্থান পেয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো। পরের প্রশ্ন বলছে চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। এটা হচ্ছে 123 নাম্বার পেজে রয়েছে রায় মার্টিন সয়কা বইয়ের। দেখো এখানে রয়েছে কি বলছে দেখে নাও একটু। চিরদিনের কবিতায় কিশোর কবি সুকান্ত তার বলছে হৃদয়ের পল্লী বাংলার প্রকৃতির স্পর্শ অনুভব করেছেন। তার উপলব্ধিতে স্বভাবতই উঠে এসেছে বাংলার চিরনতুন চিরসবুজ গ্রাম্য প্রকৃতির দৃশ্য। এই গ্রামগুলি বৃষ্টি মুখরিত, তারা শহুরে মানুষের মতো ব্যস্ততা দেখায় না। এখানে হাঁটা নির্দিষ্ট কোনো পথ হয় না, যেখান দিয়ে হাঁটা সম্ভব সেটাই পথ। বাঁশঝাড়, জোড়াদিঘি, তালের সারি গ্রামগুলিকে অলঙ্কারের মতো সাজিয়ে রাখে। এখানে মজা নদী বর্ষার জলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। গ্রামগুলি যেন সবুজ বলছে ঘাগরা পরে সেজে থাকে সবসময়। বুড়ো বটতলা যেন মানুষকে ডাকে তার ছত্রছায়ায়। বাংলায় এই গ্রামগুলি সকাল ঘোষিত হয় পাখির গানে। চাষির কানে ভেসে আসে বিচিত্র সুর। কৃষক বধূ ঘোমটা খুলে দেখে নেয় সবুজ ফসলের ধুম। তারা অবাক হয় নতুন ফসলের সুবর্ণ যুগের স্বপ্ন দেখে। এরপর রয়েছে পরের প্রশ্ন, হচ্ছে কাঁদে না আজ যে আমার জন্মদিন। বক্তা হচ্ছে হোটেলওয়ালা। বক্তা কাকে কথা বলেছে? এটা হবে কি সোনাটিয়াকে বলেছে। বক্তা নিজের জন্মদিনের ভোজে কি কি খাবার আয়োজন করেছিল? বক্তার চেহারার বর্ণনা দাও। এই দুটো প্রশ্ন যে রয়েছে, এই দুটো প্রশ্ন তোমরা কমিউনিটি পোস্টে চেক করে নেবে, ওখানে আমি পোস্ট করে দেবো উত্তরগুলো সুন্দর করে লিখে, তো ওখানে তোমরা একটু দেখে নিও। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, অথবা রয়েছে সোনাটিয়া গেছো ঘরের বর্ণনা দাও, আর শোয়ার সময় মাকুকে নিয়ে তারা কি করেছিল। এটা তোমার মাকু বইয়ের যে 18 নম্বর পেজে এটা দেখবে, এর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ওখান থেকে। তো এই ছিল তোমাদের যে সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় টেস্টের জন্য 1 নম্বর স্কুলের সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।